হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পুরাতন অ্যান্ড্রয়েড টিভিকে আপডেট করতে হয়। বন্ধুরা, প্রথমেই আমি আমার এই ডিভাইসের সেটিং অপশনে যাচ্ছি, কারণ সেটিং অপশনে গেলেই আমি দেখতে পারবো যে আমার এটার ভার্সনটা কত রয়েছে এবং সেটা আপডেট অ্যাবল কি না। আমি এখান থেকে সেটিং এ যাচ্ছি। সেটিং এ আসার পর এখান থেকে সিস্টেম ইনফো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের ইনফো। এটা হচ্ছে ভার্সনটা হচ্ছে 4.4.4, মানে এটা অনেক ওল্ড একটা ভার্সন। আমার এখানে কিন্তু আসলে আপডেট করার কোনো ওয়েই নেই, এটা কিন্তু আর আপডেট করা যাবে না। দেখুন, এটার কনফিগারটা হচ্ছে, এটার রম হচ্ছে 2 GB, 1.27 হচ্ছে ইউজেবল, আর মেমোরি হচ্ছে 512, আর এখানে ফ্রেমওয়্যার ভার্সন হচ্ছে এটা আসলে না বলি, আর কোর হচ্ছে 4 কোর, নাম্বার অফ প্রসেসর যেটা। এরপরে সিপিইউ আর অন্যান্য সব রয়েছে। তো এখন এটাকে আমি 6 মাস যাবত ট্রাই করেছি যে কিভাবে আপডেট করা যায়, বাট এটার সিস্টেম থেকে আমি কোনোভাবেই আপডেট করতে পারিনি। এরকম আমার মতো অনেকেই আছে যারা এই ভার্সনগুলোকে আপডেটের জন্য বৃথা চেষ্টা করছেন। তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, এখন বাজার থেকে একটা এক্সটার্নাল অ্যান্ড্রয়েড টিভি বক্স পারচেস করে সেটাকে এটার সাথে কানেক্ট করে আমরা কিন্তু এই টিভিটাকে আবার নতুন করে ইউজ করতে পারি, বা তার থেকেও বেটার। এখন যদি আমি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনি, সেটার ফিউচারটা কিন্তু এর থেকেও আরো অনেক আপগ্রেডেবল। তো সেটা দিয়ে কিন্তু আরো আমরা স্মুথলি এবং আরো অনেক ফিউচার নিয়ে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এমআই টিভি বক্স। এটার রিভিউটা যদি আপনারা দেখতে চান, আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর এখন আমি মূলত এটার দেখাবো যে কিভাবে এই পুরাতন টিভির সাথে কানেক্ট করতে হয়। আমি হোমে চলে যাচ্ছি। ওকে, হোমে চলে আসলাম। হোমে আসার পরে আমি যেটা করব, আর আগেই আমি যেটা করে রেখেছি, আমার যে টিভি বক্স রয়েছে, এটা হচ্ছে আমার টিভি বক্স। আপনারা হয়তো আমার রিভিউ ভিডিওতে দেখে থাকবেন যে এই টিভি বক্সটার সাথে কি কি রয়েছে। এই টিভি বক্সের সাথে রয়েছে একটা অ্যাডাপ্টার এবং একটা এইচডিএমআই কেবল আর একটা রিমোট। আমি যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারটাকে কিন্তু আমি টিভি বক্সের সাথে অ্যাটাচ করেছি, এবং যে এইচডিএমআই কেবল আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এইচডিএমআই কেবলটা আমি টিভি বক্সের সাথে অ্যাটাচ করেছি এবং আমার টিভির এইচডিএমআই কেবলে অ্যাটাচ করেছি। অ্যাটাচ করার পর এখন আপনার যেটা করতে হবে, আপনার রিমোট থেকে ইনপুট বাটনে ক্লিক করতে হবে, অথবা হয়তো আপনি আপনার টিভিতেই দেখতে পারবেন যে ইনপুট নামে একটা অপশন রয়েছে। ইনপুট অপশনটা কিন্তু এই যে উপরে যে অপশনগুলো রয়েছে, এটা কিন্তু ইনপুট, মানে আমি এখানে বিভিন্ন কেবল দিয়ে বিভিন্ন রকম ফিউচার ইউজ করতে পারবো। এটা হচ্ছে এটিভি, AV1, AV2, আর HDMI1, HDMI2, তারপর VGA। আমি HDMI কেবলটি আমার টিভি বক্সের সাথে অলরেডি অ্যাটাচ করেছি এবং টিভির সাথে অ্যাটাচ করেছি, এবং সেটার নাম্বারটা হচ্ছে HDMI1, যার কারণে আমি HDMI অপশনে যাচ্ছি। এবার আমি আমার রিমোট দিয়ে আমার টিভি বক্সটি ওপেন করছি। দেখুন বন্ধুরা, HDMI1-এ একটা সিগন্যাল দিচ্ছে, সেটা হচ্ছে 1080 পিক্সেল, এবং এরপর আরো অনেক কিছু ছিল। আমাকে প্রাথমিক সেটআপের জন্য আমাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ওকে, কনফার্ম করে দিচ্ছি। এরপর হচ্ছে রিজিয়নটা হচ্ছে, দেখি আমাদের রিজিয়নটা আছে নাকি। এখান থেকে ইন্ডিয়া আছে, এটা কিন্তু গ্লোবাল ভার্সন। আমি আবার উপরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ নেই, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। আমাকে বলছে প্লিজ ওয়েট, মানে ইনিশিয়ালি যে সেটআপ আছে সেই সেটআপটা করার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। কুইক সেট ইওর টিভি উইথ ইওর অ্যান্ড্রয়েড ফোন। না, আমি নর্মালি, আমাকে বলছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি টিভিটা সেট আপ করেন, এটা আরো স্পিডি হবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে সেট আপ করার জন্য, এরপরে যদি প্রয়োজন হয় আমি ফোন দিয়ে সেট আপ করবো। আচ্ছা, এখানে আমাকে ওয়াইফাই সেট আপ করতে বলছে। যে ওয়াইফাইটা আমার, সেটা আমি সিলেক্ট করে দিলাম, এবং এইখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, আমার প্রায় সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে এখানে সাইন ইন করতে হবে, একটি জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইনটা আমি পরে করছি, প্রথমে স্কিপ করে দিচ্ছি। ওকে, টার্মস অফ সার্ভিস অ্যাকসেপ্টেবল, লোকেশন নো, লোকেশন আমার প্রয়োজন নাই। ইয়েস, গুগল প্লে স্টোরটা সেট আপ করবে, এটার জন্য অবশ্যই আমাকে কন্টিনিউ দিতে হবে। ওকে, নেক্সট 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 নেক্সট, এগ্রি। আমরা প্রায় চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। এবার এখান থেকে আমরা চাইলে কিন্তু এখনই যে কোনো ফিচারটা আমরা ইউজ করতে পারবো।
এটা হচ্ছে নেটফ্লিক্স, তারপর প্রাইম ভিডিও, ইউটিউবে মেবি আমাকে ফার্স্ট অফ অল সাইন ইন করতে হবে, দেন আমি লাইক কমেন্ট বা কোনো জিনিস শেয়ার করতে পারবো। শেয়ারটাতে কোনো প্রবলেম নাই, বাট আমি কমেন্ট করতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে সাইন ইন করতে হবে। বন্ধুরা, আমি যে নতুন অ্যান্ড্রয়েড টিভি বক্স সেট আপ করলাম, প্রথমেই আপনাদের সেটার ভার্সনটা দেখাচ্ছি। এখান থেকে সেটিং অপশনে যেতে হবে, তারপর এখান থেকে ডিভাইস প্রিফারেন্স, তারপর এখানে দেখুন ভার্সন লেখা রয়েছে, ভার্সন হচ্ছে 9। ইভেন এটার যদি আপডেট থাকে, অ্যাভেলেবেল আপডেট থাকে, সেটা কিন্তু সিস্টেম আপডেট অপশন থেকে আমরা চেক করে আপডেট করে নিতে পারবো। বর্তমানে আপডেট নেই, যদি আপডেট আসে তাহলে আমাকে নোটিফিকেশন দিবে এবং আমি এখান থেকে আপডেট করে নিতে পারবো। এবার এটার ফিচারটি নিয়ে কথা বলছি। আমার যদি কোনো অ্যাপস এর প্রয়োজন হয়, সেটা আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবো। এই যে দেখুন গুগল প্লে স্টোর, এবং গুগল প্লে স্টোরে আমি সাইন ইন করে নিয়েছি। ইভেন যে অ্যাপস গুলো রিকমেন্ডে আছে, এর মধ্যে যদি কোনো অ্যাপস আমার প্রয়োজন হয়, তাহলে এটা কিন্তু খুব সহজেই আমি ইনস্টল করে নিতে পারবো। আমি একটা অ্যাপস আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখন কোনো অ্যাপস এর প্রয়োজন নাই। যদি আপনার অ্যাপস এর প্রয়োজন হয়, তাহলে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন। এটা দেখাচ্ছি, এখানে আসার পর ইনস্টল, এটা হচ্ছে গুগল মিট। এই দেখুন ইনস্টলে ক্লিক করার পর এখন পেন্ডিং আছে, জাস্ট ডাটা কানেকশন থাকলেই এটা কিন্তু আপডেট হয়ে যাবে। অলমোস্ট 50% আপডেট হয়ে গেছে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নেই। ওকে, এরপরেও যদি আপনার এক্সটার্নাল অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হয়, মানে যেটা আপনার এখানে নেই, সেটাও কিন্তু আপনি চাইলে পেন ড্রাইভের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন বা ইনস্টল করে নিতে পারবেন। সেটা প্রসিডিওরটা আমি পরে দেখাবো। আর এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, যদি এটা প্রয়োজন হয় আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনার পুরাতন একটি টিভিকে একটা এক্সটার্নাল টিভি বক্স লাগিয়ে সেটাকে কিভাবে আপডেট করতে পারবেন। বন্ধুরা, এটার মধ্যে আমি যথাসাধ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো ইনফরমেশন মিসিং হয় বা আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে দয়া করে কমেন্টে আমাকে জানাবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি চাইলে আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনি মেসেজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে, তাহলে দয়া করে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে একটু শেয়ার করবেন। আর পরবর্তীতে আরো এই ধরনের টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।